থাকো তো ওই ধারে গ্রামে, গ্রামে বিয়ে হচ্ছে আবার তার জন্য নাটক করার কি আছে? আর তোমার বয়ফ্রেন্ড তো তোমাকে টাকা দেখেই ভালোবেসেছে, তাহলে এখন এত ন্যাকামো কেন করছো? আর তুমি তো নিজে দেখে শুনেই সবকিছু পছন্দ করেছো, তাহলে কেন এই সমস্ত কথাগুলো এখন আসছে? চলো আজকে এটাই তোমাদের বলবো। তো আমি এখন হেয়ার কাট করব, পুরো চুল কেটে বাদ দিয়ে দেবো, কারণ বিয়ের 1 বছর আমি চুল কাটতে পারবো না, তাই চুলগুলো ভাবছি এইটুকু করবো। কি চুল কেটে ফেলবে? এই নিয়ম কারা বানিয়েছে? ছেলেরা চুল কাটতে পারবে, মেয়েরা কাটতে পারবে না? কি নিয়ম? সব চুল কেটে দিলে তো। এত ছোট করছো কেন চুলগুলো? কি করলে এটা? আমার ভাল লাগছে না একই স্টাইল, ওই জন্য ছোট করছি। আরে কি করলে? চুলগুলো এত ছোট ছোট করে ফেললে? হ্যাঁ, একদম ছোট করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে নিয়ে চলে এসেছি 29তম ব্লগ, মানে আজকে 29 দিন ধরে কন্টিনিউ তোমাদের জন্য একটা করে ব্লগ দিচ্ছি। তোমরা রোজ রোজ দেখছো তো ভিডিও, তো নেগেটিভ কমেন্ট যেমন আমি নিচ্ছি তেমন কিন্তু আমি পজিটিভ কমেন্টও তোমাদের পড়ি। তো আজকে কিন্তু পজিটিভ কমেন্টও পড়বো। তো আজকে আমি যাচ্ছি কলকাতায়, আর সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে বেরিয়েছি, মানে 7টা, মানে আমার কাছে ভোরবেলা। তো এখান থেকে আমি চলে গেলাম সোজা কৃষ্ণনগর। কলকাতায় গিয়ে আজকে অনেক কাজ আছে। তো দেখো খাবারও আজকে সারাদিন সেরকম জোটেনি। এখানে দেখো সেই কচুরি খেয়ে ট্রেনে উঠে পড়েছিলাম, তারপর যাব কলকাতার সায়েন্স সিটিতে, ওখানে আমাদের কাজ আছে। আর আজকে শুরুতেই তোমাদের বললাম যে আজকে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করব, আর আজকে কি কাজে যাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে। তো চলো একটু পজিটিভ তোমাদের এত ভালো ভালো কমেন্টগুলো পড়ে নিই। এখানে সাথী দেখো লিখেছে অনেক অনেক ভালোবাসা, তোমরা এত পজিটিভ কমেন্ট করো। এখানে অঞ্জলি বলেছে দিদি তুমি আসল পান পাতাতেই বিয়ে করো। তো তোমাদের অনেক কিছু আমি জানতে চাই, অবশ্যই তোমরা কমেন্ট করে যাও। নেক্সট কমেন্ট কিন্তু তোমাদেরই। এখানে সোনা দাস আমাকে বলছে দিদি তুমি মার্বেলের মতো ফিনিশিং যে টাইলসগুলো রয়েছে ওগুলো না, হ্যাঁ ওই ধরনের কিছু নেব, সেটা তোমাদের নেক্সট কোনো ভিডিওতে দেখাবো। এখানে ফাহিম দেখো একটা কত সুন্দর বড় কমেন্ট করেছে, আর ফাহিম কিন্তু আমরা অনেক পুরনো মানে সাবস্ক্রাইবার, প্রত্যেক ভিডিওতে কিন্তু ও কমেন্ট করে। আমরা এক জায়গায় কাজে এসেছি, আর এসে আমার বউ এদিকে মেকআপ শুরু করে দিয়েছে। এই তোমার একটা মেকআপ করার জায়গা, তোমার সব জায়গায় গিয়ে মেকআপ করি গাইস, আর আমার বর বলছে আমাকে নাকি মেকআপ ছাড়া ভালো লাগে না। তোমরা তোমাকে মেকআপ ছাড়া দেখেছো, সত্যি করে বলো তো আমাকে মেকআপ ছাড়া ভালো লাগে কি লাগে না? তোমার পেছনে দেখো কি যাচ্ছে, রোপওয়ে উঠবা নাকি? উঠবো ওগুলোতে। তো আজকে আমরা চলে এসেছি সায়েন্স সিটিতে। এখানে কিন্তু সব থেকে একটা ভালো জিনিস যেটা, মানে তোমরা বিনা টিকিটে কিন্তু এখানে এসে বসে আড্ডা দিতে পারো, ঠিক আছে? কোনো টিকিট লাগে না, এত সুন্দর জায়গা। আমরা একটা যে মাদুর নিয়ে এসেছি, তোর একটা জায়গা, ওই যে সায়েন্স সিটি দেখো লেখা রয়েছে ওখানে সায়েন্স সিটি, আর আমরা এদিকে বসে রয়েছি কারণ আমাদের একটু কাজ আছে, তার জন্য আমরা এখানে বসে রয়েছি আর কি। তো আমাদের তো এখানে কাজ আছে, 3 দিন পর পর এখানে গেলাম। আর এখানে যে ইন্টারন্যাশনাল ফেয়ারটা চলছে তোমরা একবার ঘুরে আসতে পারো, মানে সত্যি ভীষণই ভালো লাগবে। দেখো ওটা দেখতে আবারও চলে এসেছি। এখানে এই যে ড্রেসগুলো ট্রাই করছিলাম, ভীষণই সুন্দর প্রত্যেকটা ড্রেস। আর একটা কাজ ছিল তোমাদের বললাম, সেই কাজটা করে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসি। এখান থেকে আমরা আবার যাব একটা জায়গাতে, মানে একটা পার্লারে যাব, আমার একটা বান্ধবী আছে ওর পার্লারে যাব। তো ওখানে গিয়েই দেখো ভাবলাম সামনেই প্রি ওয়েডিং আসছে, তা ওখানে গিয়ে একটু রূপচর্চা করা যাক। তো আজকে যেহেতু সারাদিন খাওয়া হয়নি, দেখো এখানে রাস্তার খাবারই আমাদের আজকে খেতে হয়। আজকে আর ভাত জোটেনি সকালবেলা একবারও, তা এখান থেকে এখন মোমো আরও রোল টোল তারপরে চাউমিন এইসব খাবারই খাই। কি গো হাঁটতে পারছো না? অনেক ভয়েস ওভার দিলাম গাইস, তোমাদের আর পারছি না ভয়েস ওভার দিতে। এবার ভাবলাম একটু চিৎকার করে বলি। তো আমরা এখান থেকে আরো একটা জায়গায় যাচ্ছি, একটু গ্লো করতে। কোথায় যাচ্ছি বুঝতেই পারছো। আর এখানে কি, এটা কি আইটিসি তে ছিল নাকি? হ্যাঁ ওখানে গেছিলাম খেতে। তোমার কি ইচ্ছা আছে? ধরো আমার জীবনে একদিন হলো ইচ্ছা আছে যে থাকবো, মনে ইচ্ছা থাকলেই সব পূরণ হবে, তাই তো? এবার দেখো এই বিল্ডিংটা মানে কলকাতার সব থেকে মানে হাই রেঞ্জের হোটেল, এটা 5 স্টার মানে 10 স্টার, ঠিক আছে? মানে বিরাট হোটেল একটা, মানে এখানকার প্রাইস এক দিনে কত জানো? 25,000 টাকা পার ডে, ওয়ান নাইটের জন্য। চলো এই যে আমাদের গাড়ি চলে এসছে, এই যে এই গাড়ি এই ভাঙা লাস্টে চলো। তো আমরা দেখো এখান থেকে এই যে ওলা করে নিচ্ছি, আর ওলা করে আমরা যাবো এখন নাগের বাজারে। বললামই আমার একটা বান্ধবীর পার্লার আছে, সেলন আছে, ওখানে যাব। খুব সুন্দর করে বেশ মাসাজ করে দেয়। আগেরবার এসেছিলাম, ভীষণ ভালো লেগেছিল। এই যে এমপ্রেস ফ্যামিলি সেলন, আর ও কিন্তু হোম সার্ভিসও দেয়, তোমরা চাইলে নিতে পারো হোম সার্ভিস। আর ওর এই পার্লারটা রয়েছে একদম নাগের বাজারের যুগিপাড়া স্পোর্টিং ক্লাবে, মানে নাগের বাজার থেকে অটো যায়। তো চাইলে তোমরা যেতে পারো, আর চাইলে তোমরা হোম বুকও করতে পারো, বাড়ি থেকেও বুক করতে পারো। আমি নাম্বার প্রোভাইড করে দিলাম, তোমরা লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। থ্যাংক ইউ। ভালো, তুমি কেমন আছো বলো? তো আবার চলে এসেছি দেখো ঝিলিকের কাছে।
আজকে অনেক কিছু করবো, তোমরা সবটাই দেখতে পাবে। বলো তারপর কেমন চলছে সবকিছু? ভালো একদম। চলো আজকে অনেকক্ষণ আছি এখন। গো তোমার নাকি বিয়ে, কার সাথে বিয়ে তোমার? কি জানি সেটাই তো তুমি খুঁজে পার্লারে এসছো? পার্লারে সেম দি কি করতে পার্লারে এসছো? তুমি তো কোনদিন আসো না, কি করতে এসছো আজকে? আমি তো পার্লারেই সব প্রত্যেকবার কাটি। প্রত্যেকবার কাটো? হ্যাঁ চলে যাই, যে সবাই শুধু ডাকে আসো তুমি আসো তো আসো। ওই রাস্তার ধারে সেলুনে যে কাটো, ডাকছে এখানে সেখানে কেন চলে এসছো? যাচ্ছে। এটাও রাস্তার ধারে আছে, দেখো রাস্তায়। প্রি ওয়েডিং শুট আছে তো তাই আর তো কি। সেরকম ব্যাপার না, আমরা হচ্ছে দেখি একটু মুখটা আজকে একটু তুমি তোমাকে হিরোর রোলটা প্লে করতে হবে, ঠিক আছে? সব চকচকে করে নাও যা যা আমি তো হয়, villain। ঠিক আছে? না তা আমার হিরো এখন এখানে বলছে ফেসিয়াল করবে, কোনোদিনও বলে না, আজকে বলছে ফেসিয়াল করব না, ফেস ওয়াশ করবা, ফেস ওয়াশ করব, শুধু মুখ ধোবা? ও আমি বললাম ফেসিয়াল করবা। চলো ততক্ষণ আমি একটু ফেসিয়াল করে নি। তো আজকে এসছি দেখো ফেসিয়াল করতে, আর এই ফেসিয়ালটা কিন্তু মানে বিয়ে পারপাসে নয়, তার আগেও অনেকগুলো অকেশন আছে, প্রি ওয়েডিং আছে সামনে আমাদের কয়েকদিনের মধ্যে, তো সেই পারপাসে একটু রূপচর্চা করতে এসছি আর কি। তো বুঝে গেছো আমরা কি পারপাসে এত রূপচর্চা করছি বা এত কেনাকাটি করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমাদের প্রি ওয়েডিং কিন্তু খুব কাছাকাছি কোনো জায়গায় নেই, একটু দূরেই আমরা যাচ্ছি, সেটা তোমাদের বলে দিলাম। কেউ যদি গেস করতে পারো আমাদের লোকেশনটা অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো এখন রূপচর্চা করে নি, এরপর দেখো আজকে চুলও কেটে ফেলবো। চুল কাটারও কিন্তু একটা কারণ আছে, তোমাদের বলছি। তো আমি এখন হেয়ার কাট করব, পুরো চুল কেটে বাদ দিয়ে দেবো, কারণ বিয়ের 1 বছর আমি চুল কাটতে পারবো না, তাই চুলগুলো ভাবছি এইটুকু করবো। কি চুল কেটে ফেলবে? এই নিয়ম কারা বানিয়েছে? ছেলেরা চুল কাটতে পারবে, মেয়েরা কাটতে পারবে না? কি নিয়ম? তোমরাই তো বানিয়েছো। হ্যাঁ আমরা বানিয়েছি। হ্যাঁ ব্রাহ্মণরা যত নিয়ম সব বানিয়েছে। ঠিক আছে, যাই হোক চুলগুলো তাই ভাবছি এখন ছোট ছোট করে ফেলবো। কেমন হবে বন্ধুরা জানাও। সব চুল কেটে দিলে তো। বললাম না চুল ছোট করে ফেলবো। এত ছোট করছো কেন চুলগুলো? কি করলে এটা? আমার ভাল লাগছে না একই স্টাইল, ওই জন্য ছোট করছি। পরে যেন পস্তিও না যে আমার কি আবার করে বড় দিলে। করে ফেলবো, চাপ নিও না তুমি এত, ঠিক বড় করে ফেলবো। আমি একটু সামনেটা ছেড়ে দিয়ে একটু ঢং করতে চাইছি, ভাল লাগছে না আমার ওই সব সময়। ঠিক আছে, কষ্ট হচ্ছে এখন তো তোমার? সবাই চুলটা ছোট না করলে আমি কোনো স্টাইল করতে পারছি না চুলে। স্টাইল করতে পারছো না চুল? না ওই একঘেয়ে স্টাইল আমার ভালো লাগছে না, আমি সামনেও কিছু স্টাইল করতে পারছি না চুলে, শুধু এই মাথা খোপা করে রাখতে হচ্ছে সবসময়। তো দেখো ফাইনালি কিন্তু আমি চুল কেটে ফেলেছি আর ফেসিয়াল করলাম। এই তুমি কি করলে? আমার কি করে দিলে? কি করলে? হেয়ার স্পা করে দিয়েছে। কি করেছে বলো? চুলগুলো পাতলা পাতলা করে দিয়েছে। ও করেছে চুলে হেয়ার স্পা, এখন হাওয়া চলছে। দাড়ি কেটেছে, সিল্কি সিল্কি হয়ে গেছে অনেক, জানো তো? এখন হিরো, জানো হিরো হিরোইনের মতো পাঠ করতে হবে প্রি ওয়েডিং এ গিয়ে। বেশ বেশ বেশ। তো যাই হোক চলো এখান থেকে আমরা এখন মেলায় যাব, আর তোমরা অবশ্যই আসতে পারো ইমপ্রেস সেলুনে, এই যে ঝিলিকের কাছে। অবশ্যই সবাই আসবে। ভালো। আমাদের লোকেশন হচ্ছে দমদম থেকে যদি আসা হয় তাহলে দমদম থেকে আসলে নাগের বাজার থেকে জুগিপাড়া রোডে যে কোনো কাউকে বলবেন যে স্পোর্টিং ক্লাবের সামনে যাবো, স্পোর্টিং ক্লাবের সামনেই আমার দোকানটা আছে, ইমপ্রেস ফ্যামিলি সেলুন। আর কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিচ্ছি, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর চলো তাহলে এখান থেকে আমরা একটা জায়গায় যাবো দেখতে। তো অবশ্যই তোমরা আসতে পারো ঝিলিকের স্যালনে, আর হোম সার্ভিসও চাইলে নিতে পারো। কলকাতার মধ্যে যে কোনো জায়গাতে আমি নাম্বার প্রোভাইড করে দিয়েছি। তো এখান থেকে আমরা গেছিলাম দমদম মেলা দেখতে, ঝিলিক বললো একটু চলো আমরা ঘুরে আসি, তো সেই কারণে গেছিলাম। আর তোমরা অনেকেই বলতে পারো দিদি খুব কষ্ট হচ্ছে তোমার চুল কাটা দেখে, আমি বেশি চুল কাটেনি, তোমরা পরের দিন ভালো করে দেখতে পারবা। আমি অল্পই কেটেছি, তো সামনে কোনো স্টাইল করতে পারছিলাম না, সেই কারণে একটু হালকা পাতলা করে কেটেছি সামনে স্টাইল করার জন্য। তো দেখো এই মেলায় এসে এখানে কত কিছু রয়েছে রাইডের, এগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে কি করে মানুষ এগুলোতে ওঠে। মানে আমি তো ভীষণ ভীষণ ভয় পাই। তোমরা কে কে চড়তে ভালোবাসো আর কে কে আমার মতো ভয় পাও অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। আর কমেন্ট করতে বলছি তোমাদের এই কারণেই, কারণ তোমাদের নামগুলো কিন্তু পরের দিন থেকে নেব প্রত্যেকেরই, যেমন আজকে নিয়েছি। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও। আর এই মেলাটাতে বেশ ভালোই ঘুরলাম আজকে, সকাল থেকে অনেক ঘোরা হলো, দেখতেই পেলে যে কোথা থেকে আমরা কোথায় গেলাম সারাদিন ধরে। আর এখানে দেখো
মেলায় এসে এই যে ফ্যানদের সাথে দেখা হয়ে গেছে, আর তোমাদের সাথে দেখা হলে তো খুবই ভালো লাগে। অনেকে এরকম রাস্তায় দেখা হলে তোমরা আসতে চাও না, তো আমি বলবো অবশ্যই তোমরা এসে দেখা করো, এরকম কোনো ব্যাপার নেই। আমার তো খুব ভালো লাগে যখন তোমরা এবার ছুটে আসো। তো দেখো মেলায় একটু ফুচকা খেয়ে এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। আর সারাদিন আজকে এই সমস্ত কিছুই খাওয়া হয়েছে, ভাত জোটেনি। তো রাত্রিবেলা ফেরার সময় এই যে ভাত পেয়েছি এক জায়গায়, যাই হোক খেয়ে একটু শান্তি পেলাম। আর ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও। ফিরছি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, পাশে থেকো সাথে থেকো। আর ডেলি ব্লগ দিচ্ছি, প্লিজ তোমরা দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো টাটা।